নরমালি আমি যদি রক্তকে ভাগ করি দুই ধরনের উপাদান পাওয়া যায়। একটা হচ্ছে রক্ত রস, একটা হচ্ছে রক্ত রস, যেটাকে আমরা ইংলিশে প্লাজমা বলি। আপনাদের কিন্তু পরীক্ষায় বাংলা আসবে না ইংরেজি আসবে এরকম কিন্তু কথা নাই, ডিরেক্ট বলতে পারে রক্তে প্লাজমার পরিমাণ কত। সেটা বাংলায়ও প্লাজমা লিখে দিতে পারি, আবার ইংলিশেও প্লাজমা লিখে দিতে পারি, আবার ডিরেক্ট রক্ত রসও দেয়া দিতে পারে। আরেকটা হচ্ছে রক্ত কণিকা, অর্থাৎ রক্তের ভিতরে কিছু সেল আছে, সেটাকে আমরা বলি রক্ত কণিকা। এখন আমাদের রক্তকে যদি আমি ভাগ করি, দেখা যায় রক্তের ভিতরে ম্যাক্সিমাম 55% অর্থাৎ 55% হচ্ছে আমাদের রক্তরস, আর রক্ত কণিকা আছে 45%। এই পার্সেন্টেজটাও কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে যে রক্তরস কত পার্সেন্ট, 55%, আর রক্ত কণিকা কত পার্সেন্ট, 45%। আপনারা যদি কাউকে রক্ত দিতে দেখে থাকেন, দেখবেন যে ব্লাড ব্যাগ যখন ঝুলন্ত থাকে, অনেকটা দেখবেন যে এরকম ব্লাড ব্যাগ এরকম ঝুলন্ত অবস্থা আছে, দেখবেন তার নিচের দিকে কিছুটা লাল বেশি দেখা যায়। এই যে লাল অংশটা দেখা যায়, এই লাল অংশটাই হচ্ছে আমাদের এই যে রক্ত কণিকা। আর উপরের দিকে দেখবেন কিছুটা হালকা হলুদ, কিছুটা হালকা হলুদ অংশ আছে। এই হালকা হলুদ অংশটাই হচ্ছে আমাদের রক্তরস বা প্লাজমা। যেহেতু এই রক্তরসের ভিতরে পানি বেশি থাকে, এইটা হালকা এবং এর মধ্যে কোনো হিমোগ্লোবিন নাই, এর রং কিন্তু লাল হয় না, এটা হচ্ছে হালকা হলুদ। আর এই অংশটা উপরের দিকে ভেসে থাকবে, আর যে অংশটা ঘন লাল বর্ণের একটু ভারী, এই অংশটা নিচের দিকে থাকবে। এইটাকে আমরা বলি রক্ত কণিকা। এখন আমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে রক্ত রস কত পার্সেন্ট, 55%, রক্ত কণিকা কত পার্সেন্ট, 45%। এই যে রক্ত কণিকা, এই রক্ত কণিকার ভিতরে ম্যাক্সিমামই থাকে হচ্ছে পানি। খেয়াল করেন, এই রক্ত কণিকা এর ভিতরে ম্যাক্সিমামই থাকে হচ্ছে পানি। অনেক সময় ডিরেক্ট পরীক্ষায় চলে আসে পানি কত পার্সেন্ট থাকে, পানি থাকে 90 থেকে 92%, অর্থাৎ রক্তের অর্ধেকের বেশি হচ্ছে রক্তরস। সেই রক্তরসের ম্যাক্সিমামই কিন্তু থাকে হচ্ছে পানি। আর এই পানির সাথে কিছু পরিমাণ কঠিন পদার্থ থাকতে পারে। এবার এই কঠিন পদার্থ কত পার্সেন্ট আছে, এই যে বাকি অংশটুকু অর্থাৎ 8 থেকে 10%। এই 8 থেকে 10% এটা পরীক্ষা আসে না, যার জন্য আমি আর সবগুলোর পার্সেন্টেজ লিখে শুধু শুধু আপনাদেরকে ভুলিয়ে দেওয়ার দরকার নাই। এই যে কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থের ভিতরে কিছু আছে আমাদের জৈব পদার্থ, আর কিছু আছে আমাদের অজৈব পদার্থ। এখন এই যে জৈব পদার্থগুলো আছে, অর্থাৎ এই যে কঠিন পদার্থ, তার ভিতরে যে জৈব পদার্থগুলো আছে, তার ভিতরে পরীক্ষায় যেটা বেশি আসে সেটা হচ্ছে দেখেন প্লাজমা প্রোটিন। অর্থাৎ আমাদের এই যে রক্তরসে কিছু প্রোটিন থাকে, যাদেরকে আমরা বলি প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিনগুলোর নাম কি দেখেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, আর এটা হচ্ছে প্রথ্রম্বিন। এই যে চারটা প্লাজমা প্রোটিন আমাদের রক্তের ভিতরে থাকে, এটা ডিরেক্ট কিন্তু পরীক্ষায় চলে আসে যে আমাদের রক্তের প্লাজমা প্রোটিন নিচের কোনটি নয়। অর্থাৎ আমি যদি অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন এই চারটার যে কোনো তিনটা অপশনে দিয়ে সাথে ধরেন অন্য যে কোনো কিছু দিলাম, অ্যামিনো অ্যাসিড দিতে পারি বা অন্য লিউসিন, লাইসিন, যে কোনো টাইপের একটা প্রোটিন আমি এখানে উল্লেখ করে আমি দিয়ে বলতে পারি যে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়। এই কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় প্রায়ই চলে আসে। এই যে প্লাজমা প্রোটিন ছাড়াও আমাদের রক্তে অন্য আরো কিছু জৈব পদার্থ থাকে, যেমন ধরেন হরমোন থাকতে পারে, এই যে রক্তরসের ভিতরে অ্যান্টিবডি থাকতে পারে, আমাদের যে খাদ্য উপাদানগুলো আমরা খাই সেগুলো ভেঙে যে শর্করা, আমিষ, চর্বি উৎপন্ন হয়, সেই জিনিসপত্রগুলো আমাদের এই রক্তরসে থাকতে পারে।
এই যে অজৈব পদার্থের ভিতরে নরমালি আমাদের রক্তে কিছু বজ্র পদার্থ থাকে। বজ্র পদার্থগুলো কি কি? এই যে নাইট্রোজেন জাতীয় যে বজ্রগুলো আছে, আমাদের ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, এই বজ্র পদার্থগুলো কিন্তু আমাদের এই রক্তরসের ভিতরে অবস্থান করে। এছাড়া আমাদের যে আরো কিছু যে রাবার, টেনিন, গাম, ল্যাটেক্স ইত্যাদি পদার্থও কিন্তু আমাদের রক্তরসের মধ্যে আমাদের চলে আসতে পারে। কিন্তু পরীক্ষায় আমাদের নরমালি রক্তরস কত পার্সেন্ট? 55%। এইটা আমাদের পরীক্ষায় আসে। রক্তরসের ভিতরে পানি আছে কতটুকু? 90 থেকে 92%। এইটা পরীক্ষায় বেশি আসে। এছাড়া এই যে রক্তরসের ভিতরে কি কি প্লাজমা প্রোটিন আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে। আর বাকি জিনিসগুলো আপনারা একটু রিডিং করে নেবেন। আপনাদের যে কোনো জুওলজি বইতে, বিশেষ করে ইন্টারের অথবা আপনাদের বিভিন্ন ধরনের জুওলজি বইতে এগুলো সবই দেওয়া আছে। আমরা যেগুলো বলতেছি বেশি ইম্পর্টেন্ট টপিকগুলোই আপনাদেরকে দেখাই দিচ্ছি, আপনারা বাকিটা একটু দেখে নেবেন। এই যে রক্ত কণিকা হচ্ছে নরমালি 3 প্রকার। দেখেন রক্ত কণিকা কত পার্সেন্ট আছে রক্তে? 45%। এই 45% রক্ত কণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখেন, একটা হচ্ছে আরবিসি, অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল বা রেড ব্লাড সেল, অর্থাৎ যেটাকে আমরা লোহিত রক্ত কণিকা বলা হয়। এই যে লোহিত রক্ত কণিকা, অর্থাৎ যার রং হচ্ছে লাল, সেটা হচ্ছে আরবিসি। আর একটা হচ্ছে ডাব্লিউবিসি, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসেল, অর্থাৎ শ্বেত রক্ত কণিকা। এই শ্বেত রক্ত কণিকা এর আরো অনেকগুলো নাম আছে। দেখেন, লিউকোসাইট, অথবা এটাকে আমরা শ্বেত রক্ত কণিকা ডাইরেক্ট ভাবেও বলতে পারি। অর্থাৎ এই যে লোহিত রক্ত কণিকা, এরও কিন্তু আরেকটা নাম আছে, এরকে বলা হয় এরিথ্রোসাইট। অর্থাৎ এরিথ্রোসাইট মানে ইংলিশে এটাকে আমরা বলি এরিথ্রোসাইট, এটারই বাংলা হচ্ছে লোহিত রক্ত কণিকা। এটাকে আমরা সংক্ষেপে আরবিসি বলে থাকি। অর্থাৎ আরবিসি, লোহিত রক্ত কণিকা, এরিথ্রোসাইট এটা কিন্তু একই জিনিস। আবার ডাব্লিউবিসি, শ্বেত রক্ত কণিকা, এবং লিউকোসাইট এটা কিন্তু একই জিনিস। ঠিক সেম ভাবে আরেকটা হচ্ছে প্লেটলেট। দেখেন, প্লেটলেট বা অনুচক্রিকা, এটা কিন্তু একই জিনিস। অর্থাৎ আমাদের রক্তে 3 ধরনের রক্ত কণিকা আছে। একটা হচ্ছে আরবিসি বা এরিথ্রোসাইট বা লোহিত রক্ত কণিকা, আর একটা হচ্ছে ডাব্লিউবিসি বা লিউকোসাইট বা শ্বেত রক্ত কণিকা, এবং আরেকটা হচ্ছে প্লেটলেট বা থ্রম্বোসাইট বা অনুচক্রিকা। এখন আমাদের পরীক্ষা আসে রক্তে নিচের কোন ধরনের কণিকা আমাদের রক্তে পাওয়া যায় না। এই তিনটার বাইরে যদি আমি আরেকটা অপশনে দিয়ে দেই, সেটাই কিন্তু আমাদের রক্তে পাওয়া যায় না। অর্থাৎ রক্তের উপাদানগুলো কি কি আমাদের পরীক্ষায় কিন্তু আসে। এই যে ডাব্লিউবিসি আমি বললাম, এই ডাব্লিউবিসি কে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা জিনিস খেয়াল করেন, এই ডাব্লিউবিসি কে আবার 2 ভাগে ভাগ করা যায়, কারণ কি 2 ধরনের শ্বেত রক্ত কণিকা আছে। কিছু শ্বেত রক্ত কণিকা হচ্ছে দানাদার, যেটাকে ইংলিশে আমরা গ্রানুলোসাইট বলি, আর কিছু আছে অদানাদার, অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হয় একগ্রানুলোসাইট। দেখেন, গ্রানুলোসাইট হচ্ছে একগ্রানুলোসাইট। এই 2 প্রকার আমি ভাগ করতে পারি, দানাদার এবং অদানাদার। এই যে দানাদার যে লিম্ফো ডাব্লিউবিসি আছে, এই দানাদার ডাব্লিউবিসি আবার 3 প্রকার। দেখেন, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইউসিনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। দানাদার যে ডাব্লিউবিসি, এটা আবার 3 ধরনের কণিকা আছে। একটা হচ্ছে নিউট্রোফিল, একটা ইউসিনোফিল, আর একটা হচ্ছে বেসোফিল। আর অদানাদার এটা আবার 2 ধরনের কণিকা পাওয়া যায়, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। একটা হচ্ছে লিম্ফোসাইট
আর একটা হচ্ছে মনোসাইট। এখন আমাদের পরীক্ষা কিন্তু আসে নিচের কোনটি ডাব্লিউবিসির উদাহরণ নয়। তা আমি এখানে যে কোনো তিনটা দিয়ে সাথে যদি ধরেন অপশনে দিলাম এরিথ্রোসাইট, তাহলে এরিথ্রোসাইট তো ডাব্লিউবিসির কণিকা নয় বা ডাব্লিউবিসির কোষ নয়। এরকম করে কিন্তু আমার পরীক্ষায় কোশ্চেন চাইলে দেয়া যায়। বা এই যে আমি কণিকাগুলো লিখলাম, এই প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে কাজ আমার করা লাগবে। এই প্রত্যেকের কিন্তু আলাদা করে কাজ আমার করতে হবে। আমি একটু করে এই বাম পাশের জিনিসগুলো একটু মুছে দিই, তাহলে আপনাদের জন্য আমি কাজগুলো একবার এখানে লিখে দিতে পারবো। দেখেন, এই যে রক্তের ভিতরে আমি দুই ধরনের জিনিস পাইলাম। একটা হচ্ছে রক্ত রস, মানে তরল অংশ, যে অংশের মধ্যে ম্যাক্সিমাম 90 থেকে 92% পানি থাকে। এই রক্ত রসের কিন্তু কতগুলো কাজ আছে। কাজগুলো কি কি? এই যে আমাদের বডিতে রক্তে যে অ্যাসিড ও ক্ষারের যে একটা ভারসাম্য, দেখেন অ্যাসিড ও ক্ষারের যে ভারসাম্য, এইটা কিন্তু মেনটেন করে হচ্ছে আমাদের এই রক্তরস। এছাড়া আমাদের এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন রক্ত কণিকাও করে, বিশেষ করে আরবিসি করে। আর রক্ত রসও সামান্য পরিমাণ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। এছাড়া দেখেন এই যে বজ্র পদার্থ, হরমোন, তারপরে অ্যান্টিবডি, এই জিনিসগুলো পরিবহন করা, এটা কিন্তু রক্ত রসের কাজ। এই যে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা, তারপরে বজ্র, হরমোন, অ্যান্টিবডি ইত্যাদি পরিবহন কিন্তু আমাদের রক্ত রসের কাজ। এগুলো একটু দেখে নেবেন। এছাড়া আমাদের এই যে রক্ত কণিকা, এই রক্ত কণিকা প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে কাজ আমাদের পরীক্ষায় আসে। আমি একটু অন্য ধরনের মার্কার দিয়ে, লাল মার্কার দিয়ে দেখার ট্রাই করতেছি। দেখেন এই যে আরবিসি, এই যে আরবিসির কাজ কি? আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে। এই যে হিমোগ্লোবিনের জন্যই কিন্তু আরবিসি লাল হয়ে থাকে। আর এই হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। অর্থাৎ আমাদের রক্ত যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, এটা মেইনলি আরবিসি করে থাকে। কারণটা কি? এর মধ্যে হিমোগ্লোবিন আছে। এছাড়া আরো অনেক কাজ আমাদের আরবিসি করে থাকে। এই যে ডাব্লিউবিসি, এই ডাব্লিউবিসির একটা কাজ যদি আমি বলি, সেটা হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করা, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করা, যার জন্য আলটিমেটলি কি করতেছে? আলটিমেটলি রোগ জীবাণু ধ্বংস করা। এই রোগ জীবাণু ধ্বংস, এই কাজটা করে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। এখন ডাব্লিউবিসির ভিতরে অনেক ধরনের ডাব্লিউবিসি আছে। এদের মধ্যে কে কোন কাজটা করে? এই যে রোগ জীবাণু ধ্বংস করা, এইটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ফ্যাগোসাইটোসিস। দেখেন এই যে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। এই ফ্যাগোসাইটোসিস করে কে? নিউট্রোফিল। অর্থাৎ ডাব্লিউবিসির ভিতরে যে দানাদার নিউট্রোফিল আছে, এর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। এছাড়া এই যে লিম্ফোসাইট এবং মনোসাইট, এই দুইজনেরও কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস অর্থাৎ রোগ জীবাণু ধ্বংস করা। এই যে ফ্যাগোসাইটোসিস, এটা কিন্তু লিম্ফোসাইট এবং মনোসাইট এরাও করে থাকে। এই যে ইউসিনোফিল, ইউসিনোফিল খেয়াল করেন মেইনলি অ্যালার্জির অ্যান্টিবডি ধ্বংস করা, অর্থাৎ অ্যালার্জির বিরুদ্ধে কাজ করা বা অ্যালার্জির বিরুদ্ধে রিঅ্যাকশন করা। এই রিঅ্যাকশনটা করে থাকে কে? ইউসিনোফিল। এমনকি আমাদের যদি কৃমি অ্যাটাক করে, আমাদের বডিতে যদি কৃমি অ্যাটাক করে, সেই কৃমির লার্ভা ধ্বংস করা, এটাও হচ্ছে আমাদের এই ইউসিনোফিলের কাজ। অর্থাৎ কৃমির লার্ভা ধ্বংস করে কে? ইউসিনোফিল। এছাড়া এই বেসোফিলের কিন্তু আরো ইম্পর্টেন্ট দুটা কাজ আছে। এই যে হেপারিন তৈরি করা, হিস্টামিন তৈরি করা, এই কাজগুলো করে হচ্ছে আমাদের
বেসোফিল। এখন এই হেপারিন জিনিসটা কি? আমাদের রক্ত আপনারা দেখবেন যদি কেটে গিয়ে কোথাও বের হয়ে যায়, একটু পরে জমাট বেঁধে যায়। এই জমাট বাঁধে কেন? কারণ আমাদের রক্তে নরমালি আমাদের রক্ত বাইরে থাকলে এই যে কোয়াগুলেশন হয়ে যায় অর্থাৎ জমাট বেঁধে যায়। কিন্তু আমাদের রক্ত নালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না। কারণটা কি? আমাদের রক্ত নালীর ভিতরে হেপারিন আছে। আর এই হেপারিনকে বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ যে রক্ত জমাট বাঁধতে দেয় না তাকেই বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট। আর অ্যান্টিকোয়াগুলেন্টের উদাহরণ কি? হেপারিন। আর এই হেপারিন তৈরি করে কে? বেসোফিল। আবার অ্যালার্জির বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি করে বা হিস্টামিন তৈরি করে, এটা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। এখন বলতে পারেন অ্যালার্জিক অ্যান্টিবডি তৈরি করা বা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করা হচ্ছে ইউসিনোফিল, কিন্তু হিস্টামিন তৈরি করে কে? হিস্টামিন তৈরি করে হচ্ছে বেসোফিল। তাহলে আমাদের কিন্তু পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসতে পারে ডাব্লিউবিসির কাজ কি? ডাব্লিউবিসির কাজ হচ্ছে যে রোগ জীবাণু ধ্বংস করা, অ্যান্টিবডি তৈরি করা, ফ্যাগোসাইটোসিস করা, অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করা, তারপর অ্যালার্জি কৃত্রিম লার্ভা ধ্বংস করা, আমাদের হেপারিন তৈরি করা, হিস্টামিন তৈরি করা, এরকম করে কোশ্চেন অ্যান্সার আসতে পারে। আবার নিউট্রোফিলের কাজ কি? ইউসিনোফিলের কাজ কি? বেসোফিলের কাজ কি? এভাবেও কিন্তু চাইলে কোশ্চেন দিতে পারে। দেখে নিন, এই যে প্লেটলেট, এই প্লেটলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। রক্ত জমাট বাঁধানো। এখন যদি আমাদের হাত পা কোথাও কেটে যায়, তাহলে এই প্লেটলেটের কারণেই আমাদের এইখানে রক্ত জমাট বেঁধে যায়, অর্থাৎ কিছুক্ষণ পরে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। যদি আমাদের প্লেটলেটের পরিমাণ কম থাকে তাহলে সহজে রক্ত জমাট বাঁধবে না, যার ফলে অনেক পরিমাণে রক্ত পড়বে। আপনারা যদি একটা উদাহরণ হিসেবে বলি, ডেঙ্গুতে প্লেটলেটের পরিমাণ কমে যায়, আমরা কিন্তু জানি। এখন ডেঙ্গুতে প্লেটলেটের পরিমাণ কমে গেলে কি হইতে পারে? নাক দিয়ে রক্ত পড়তে পারে, চোখ দিয়ে রক্ত পড়তে পারে, কান দিয়ে ব্লিডিং হইতে পারে, এমনকি আমাদের শরীরের ভিতরেও কিন্তু ইন্টারনাল ব্লিডিং হইতে পারে। কেন? এই যে প্লেটলেটের পরিমাণ কমে যাওয়া। তো এইরকম এই যে আমাদের প্লেটলেটের কাজ কি? রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তাহলে আপনারা এই টোটাল রক্তের কাজ কিন্তু আমি বলে দিলাম। আবার আলাদা করে রক্ত রসের কাজ এবং রক্ত কণিকার কাজ প্রত্যেকটা আলাদা করে আমি কাজগুলো বলে দিলাম। এইগুলো পরীক্ষা আসে, একটু দেখি।